নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায়। আজকে এখন 5:30 সন্ধে প্রায়। একটা ছোট্ট কথা বলে সন্ধেকালীন আপনাদের শহর যাত্রাটা শেষ করব। ধরে নিই এই সময়টা আমি অন্তত যেন খোলা মুক্ত রাস্তায় হাঁটতে বেরিয়েছি, যে সময়টা আমি আমার ভিডিও রেকর্ডিং করি, আপনাদের সঙ্গে চলি। সেই মুক্ত পথটায় আমার কথা কিছু লোক শোনার জন্য দাঁড়িয়ে থাকেন। আমার ভালো লাগে। আমি যেন অপরিচ্ছন্ন নয়, অস্পষ্টভাবে তাদের অবয়বগুলো চিনে নেওয়ার চেষ্টা করি। তাদের আমি স্বজন ভাবি, বন্ধু ভাবি। আপনাদের একটা লাইক, কমেন্ট, আরও কিছু সাবস্ক্রাইব পেলে আমার ভীষণ ভালো লাগবে। আসল প্রত্যেকটা চলার মধ্যেটা উদ্দীপনার দরকার হয়, জাগিয়ে তোলার দরকার। আপনাদের একটা সাবস্ক্রাইব করা, কিছু লাইক কমেন্ট, সেই জাগিয়ে তোলারই নামান্তর আর কি। এটাই বলতে চাওয়া। যেদিনই কথা বলবো অন্নপূর্ণা যোজনা নিয়ে, যেটা হলো, মোদিজি কথা দিয়েছিলেন অন্নপূর্ণা যোজনা আমাদের মেয়েরা 3,000 টাকা পাবে। পেলেন তো, পাচ্ছেন তো। লক্ষ্মীর ভান্ডার ছেলেরাও পেয়েছে, শুধু মেয়েরা না। একবারই 14 জন পেয়েছে, আর একবারই মোটে পায়নি। বিজেপির লোকরা পায়নি, তৃণমূল পেয়েছে। আবার মুসলিমরা পেয়েছে, হিন্দুরা বাদ গেছে। শুধু ভোট কেনা বেচার একটা মুদ্রার মতো কাজ করেছে লক্ষ্মীর ভান্ডার। কিন্তু বিজেপি গভর্নমেন্টের যতটুকু আমি এর সম্বন্ধে বুঝতে পেরেছি এখন অবধি, রাজনৈতিক আলোচনা, সমালোচনা এর ফর্ম পড়ে যাতে বুঝতে পেরেছি, এটা অর্থনীতি বেস হবে। অন্নপূর্ণা যোজনায় কারা লাভবান হলেন? মুসলিমরাই। কারণ ওরাই সবচেয়ে বেশি দারিদ্রতার মধ্যে বসবাসকারী। কারণ এখনো প্রচুর মুসলিম সত্যি করে সেভাবে গ্রোথ আনতে পারেনি নিজেদের জীবনের কর্মক্ষেত্রে এবং লেখাপড়ার মেধা চর্চায়, যার জন্য পেশাগত দিক থেকে তারা পিছিয়ে পড়েছে। তা কি করা যাবে? ওরা পাবে অর্থনৈতিক বেস সমস্ত কোটা তুলে দিয়ে শুধুমাত্র ফিনান্সিয়াল বেস হলে, সেখানে শিডিউলড কাস্ট নয়, শিডিউলড ট্রাইব নয়, সেখানে হিন্দু নয়, মুসলিম নয়, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন নয়, শুধু ক্রাইটেরিয়াটা হলো ফিনান্সিয়াল পজিশনটা, তাহলে সমস্ত কোটাগুলো হয় মানবিক। ডাক্তারের ছেলে মন্ডল সর্দার হলে ডাক্তারিতে কোটা পান, আর আমার গরিব ঘরের মুস্তেফ আহমেদ কিংবা যে দেবনাথ ঘরের যে চিত্রকর ফ্যামিলির মানুষটা আছে, যারা পাখা তৈরি করে তাতে ছবি আঁকে, যারা ঝোলা, যারা যুগের ব্রাহ্মণ, তাদের লাইফস্টাইলটাও তো খুব খারাপ। অর্থনৈতিক দিক থেকে তারা এখনো অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। তাহলে এরা কোটার যোগ্য নয় কেন? কোটাটা ফিনান্সিয়ালি হোক। অন্নপূর্ণা যোজনা দিয়ে যেটা শুরু হয়েছে, সেটা সর্বক্ষেত্রে করা হোক। আমি খুব ব্রেভ, আর পশ্চিমবঙ্গের মেয়েদের আমি খুব নোংরা চোখে, ছোট চোখে দেখছি। বিশ্বাস করুন, খুব ছোট চোখে দেখছি। তারা ভাতার জন্য কেঁদে মরছে, চাকরির জন্য নয়। বাঙালির ট্রেডিশন, বাঙালি ভিক্ষে করে খাবে? বাঙালি কোনোদিন মাথা নোয়ায়নি। গায়ের কাপড় খুলে ফেলে দিয়ে তৃণমূলের
এজেন্ট, দোতলা বাড়ি, স্বামীর টিভির দোকান, ছেলে ইঞ্জিনিয়ার, তারপরে রাস্তায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে, কাঁদছে সব তৃণমূলের মহিলা বাহিনী, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। কেন পাবেন? তারা ফিনান্সিয়ালি তো দুর্বল নয়। কিন্তু আমার বাড়ির ড্রাইভার রাকেশ মণ্ডল, ওর বউ কিন্তু ফার্স্ট লটে পেয়েছে। ওর বাড়ির তো প্রয়োজন, একান্ত প্রয়োজন ছিল, পেয়েছে তো, আমি হ্যাপি। ওর বন্ধুর বউ পেয়েছে, সেও মুসলিম, এর জন্য আমার একটু দুঃখ নেই। ফিনান্সিয়ালি যারা বেকায়দায় আছেন, সরকার তাদের ভাতা দিয়ে একটু এগিয়ে দেবেন, এটা সুখের বিষয়। যারা ফিনান্সিয়ালি সেটেলড আপ, হ্যাঁ এটা হতে পারে যে আমি প্রত্যেক দিন মাংস ভাত খাই না, তাহলে আমি ভাতা পেতে পারি, তা নয়। আমি ভাত ডাল তরকারিটা পাই, তাহলে ভাতা পাওয়ার যোগ্যতা নেই আমার। যার অন্যের অভাব আছে সে পাক না, ভাতা পেলে তার বাচ্চাটা পড়াশোনা করতে পারে, তাকেই দেওয়া হোক। আর বাঙালির এত নিচুতা, বিশেষ করে বাংলার মায়েদের এত নিচুতা ছোটতা, আমাদের পূর্বজ যারা ছিলেন, যারা বাংলাকে মহিমান্বিত করে গেছেন, বাংলাকে বিশেষ জায়গায় বসিয়ে গেছেন বিশ্বের দরবারে, তারা আজ কি বলবেন? তারা তো বলেছেন বাংলার বধূ, বুক ভরা মধু। মধু কোথায়? মধু ভাণ্ডটা কোথায়? এ তো বিষ ভাণ্ড, অমৃত কুণ্ডে গড়ল ভর্তি। শুধু রাজনৈতিক কারণে নিজেদের বাঙালি বধূর সেই নরম কোমল ফুলের হৃদয়টাকে বিক্রি করে দিলেন ৩,০০০ টাকার কাছে। ছি 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 ছি, লজ্জা করে না? একটা বাড়ি থেকে একজনই তো ভাতা পাবেন, ঠিক করে নিন শাশুড়ি না বৌমা, ঠিক করে নিন আপোষে। এখন তো শাশুড়ি বৌমা মুখ দেখা দেখি হয় না, শাশুড়িকে দেখে না বৌমারা, এটা ট্র্যাডিশন। আমার দিদি এই 4 দিন সিসিউতে ভর্তি, তার ছেলে দিল্লিতে থাকে। 1 মাস আগেও 4 দিন সিসিউতে ভর্তি ছিল, তখনও ক্রিটিক্যাল অবস্থা ছিল, এখন তার চেয়েও ক্রিটিক্যাল অবস্থা। আমরা ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে উঠেছি। তার ছেলে আসার সময় পাচ্ছে না, আসবে কবে? তার ছেলে যখন 12 বছর বয়স হবে তখন কলকাতায় ভর্তি করে তারা শিফট করবে, ততদিন তো মরে যাবে, মা রেখে যাবে সম্পত্তি। আর স্বামী, স্বামী তো অন্য নারীতে আসক্ত, সংসারই করেনি। যাক, সেটা আলাদা। এই ব্যাপারটা এভাবে আমার বলা উচিত হয়তো ছিল না, হয়তো নয়। কমিউনিস্ট নেতা তো, কমিউনিস্টরা আবার সংসারও করতে পারে না, সেটাও তাই, হতে পারে। আমি এগুলো হতে পারের মধ্যে রাখলাম। আমার দিদিকে নিয়ে যে সংসার করেনি এটা আবেশিক, কিন্তু বাদ বাকিগুলো ওই মেবি 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 মেবির মধ্যে পড়ে গেল। কিন্তু আজ মাথার ধারে স্বামী নেই, সন্তান নেই। দিনে একবার আমাদের, আমি নয় আমার স্বামী একবার গিয়ে সমস্তটা বুঝে নিয়ে আসি। 2 বার করে যাওয়াটা সম্ভব নয়, এতটা দূর। আর আমি তো খুব সুস্থ মানুষ নই শারীরিক দিক থেকে, এটা বড্ড কষ্টের। কি সমাজ! আপনার ছেলে কি করবে? আপনি রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন ৩,০০০ টাকার জন্য, আপনার ছেলে কি করবে ভাবুন। মানুষ করুন সন্তানকে ভিক্ষাবৃত্তি না করে, যাতে আপনার পরের পরের প্রজন্ম থেকে
মায়েদের ভাতার ভিক্ষা করতে না হয়, ছেলেদের মেয়েদের আদরে যত্নে থাকতে পারে, যেটা বাঙালির বঙ্গ সমাজের ট্র্যাডিশন ছিল। এটা বাঙালি বাদ দিয়ে এখন ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের ট্র্যাডিশন থাকলেও বাংলার থেকে মুছে যাচ্ছে। সব জায়গায় হয়েছে অবক্ষয়, বাংলার মতো অবক্ষয় কোথাও হয়নি। ছি 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 ছি। তৃণমূলের দুটো চারটে নোট পেয়ে আপনারা সম্ভ্রম বজায় রাখতে পারলেন না, বুকের আঁচল পেতে দিলেন টাকার জন্য, পথের ধুলোয়। শরীর, হৃদয়, মস্তিষ্ক এত সস্তা, একেই কবি ভুলে গেছেন বঙ্গের বধূ, বুক ভরা মধু। সেই বুকটা রইল কই? সে তো হৃদয়ের সন্ধান দিয়েছিলেন। আপনারা তো পৈশাচিক কাণ্ড করছেন। এত পৈশাচিক কাণ্ড করলে হৃদয়গত বস্তু থাকে না। ধিক্কার জানাচ্ছি, আপনাকে পথ থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে জেল হয়ে যাওয়া উচিত ছিল অন্তত 3টে মাস। শুধু আপনাকে নয়, আপনার সঙ্গে যারা এসেছিল তাদেরও। যারা অন্নপূর্ণা যোজনা নিয়ে নোংরামি করছেন মাঠে নেমে তৃণমূল সিপিএম এর কথায়, তাদেরকে সরকারের উচিত গ্রেপ্তার করে মিনিমাম 3 থেকে 6 মাস জেলে দেওয়া। বাঙালি তার বাঙালিত্ব হারিয়ে ফেলবে, বাঙালি তার সেই মস্তিষ্ককে শয়তানের কারখানা করে ফেলবে, আর আমরা সুস্থ চেতনার বাঙালি বসে সেটা সহ্য করব, তা তো হয় না। ফিনান্সিয়ালি প্রত্যেকটা কোটা প্রত্যেকের পাওনা হওয়া উচিত। আপনার অর্থনৈতিক অবস্থা যদি দারিদ্র্য সীমার নিচে না থাকে, তাহলে আপনার রেশন, ভাতা এবং সরকারি যা যা সুবিধা আছে সব পাওনা কথা। দারিদ্র্য সীমার নিচে থাকলে, আর না হলে কিচ্ছু আপনার পাওনা নেই। আপনার স্বামী আয় করেন, আপনার সন্তান আয় করেন, আপনি সসম্মানে নিজের সংসারে বাঁচুন, সসম্মানে বাঁচুন। নিজের বুকের আঁচল খোলা রাস্তায় মেলে দেবেন না। সমস্ত নারী জাতির অপমান হয়েছে সেই মুহূর্তে, এই অপমানটা মেনে নেওয়া যায় না। এই অপমানটা মেনে নেওয়া যাবে না। খুব সাবধান, খুব সাবধান। নমস্কার, আর কিছু বলছি না। সবাই ভালো থাকুন, আমরাও ভালো থাকি। মেয়েরা হলো ধরিত্রীর মতো, মেয়েরা ধারণ করে, এর আগের দিনও বলেছি, মহাকালকে ধারণ করেন মা পার্বতী কালী রূপে। মেয়েরা হলো তাই। টাকার কাছে বিকিয়ে যেতে নেই মেয়েদের, নেই। সেটা শোভন নয়, কারোরই পক্ষেই শোভন নয়। তৃণমূলের নোংরামি আর বামপন্থীদের নোংরামি থেকে নিজেদের বাঁচিয়ে সম্ভ্রম বজায় রাখুন, সে তাতেই সম্মান, সম্ভ্রম। বাঙালিয়ানা 16 আনা। বন্দে মাতারাম, জয় হিন্দ, শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকুন, একসঙ্গে ভালো থাকি আমরা সবাই। কেউ কারোর থেকে আলাদা নই, জানেন। দুপাতা পড়াশুনো করা আর না করা মানুষের মধ্যে যদি চেতনাটুকু থাকে, চেতনায় ফিরে। নমস্কার।